হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের এলসিসি 2 বাংলা সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে তোমাদের 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। এর আগে আমি তোমাদের 2022 সালের এসএকিউ প্রশ্নের সমাধান করিয়ে দিয়েছি। তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধানটা দেখো। প্রথম প্রশ্ন কি আছে দেখো, তদ্ভব শব্দ কাকে বলে? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পলি প্রাকৃত অপভ্রংশ অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে হচ্ছে বাংলা। এখানে এইভাবে দেবে তোমরা এগুলো, সংস্কৃত থেকে প্রাকৃত, প্রাকৃত থেকে হচ্ছে বাংলা। তারপরে কি আছে দেখো, দুটি দেশি শব্দের উদাহরণ, কোল, মুন্ডা এগুলো দেশি শব্দ, ভীম, তারপরে খোকা এগুলো হচ্ছে দেশি শব্দ। তারপরে দেখো, মহাজন শব্দটির অর্থের অপকর্ম কিভাবে ঘটেছে লেখো। শব্দটির মূল অর্থ মহৎ ব্যক্তির অর্থের অবনতি ঘটায়, বর্তমানে এর অর্থ ঋণ ব্যবসায়ী বা সুদখোর। তাহলে কি, মহৎ ব্যক্তি কিন্তু অর্থের অবনতি ঘটায়, এর অর্থ কি দাঁড়িয়েছে? ঋণ ব্যবসায়ী বা সুদখোর। তারপরে প্রশ্ন কি আছে দেখো, অর্থের প্রসার বা সম্প্রসারণের একটি উদাহরণ দাও। অ্যান্সারটা দেখবে, গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা, কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়েছে যে কোনো নদী। তারপরে দেখো, একটি মধ্য স্বরলোপের উদাহরণ দাও। একটি মধ্য স্বরলোপের দেখো, গামোছা থেকে গামছা আর নাতিনি থেকে নাতনি, ঠিক আছে, দুটো এখানে দেওয়া আছে। তারপরে প্রশ্ন দেখো, আনারস শব্দটি কোন ভাষা থেকে আগত? পর্তুগিজ শব্দ থেকে আনারস শব্দটা এসেছে। মহাকাব্যের দুটি প্রধান ভাগ উল্লেখ করো। এই প্রশ্নের উত্তর আলোচনা করব, তবে একটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের দাম রাখা হয়েছে 400 টাকা। তাহলে কি হচ্ছে পরের প্রশ্ন, মহাকাব্যের দুটি প্রধান ভাগের উল্লেখ করো। মহাকাব্যের দুটো প্রধান ভাগ হচ্ছে, এক হচ্ছে জাতীয় বা ধ্রুপদী মহাকাব্য, আর একটা হচ্ছে সাহিত্যিক বা অলংকারিক মহাকাব্য। পরের প্রশ্ন কি আছে, পোয়েটিক্স গ্রন্থটির রচয়িতাকে? অ্যারিস্টটল। তারপরে দেখো, একটি সার্থক ঐতিহাসিক নাটকের নাম শাহজাহান, সিরাজদৌল্লা এগুলো হচ্ছে সার্থক ঐতিহাসিক নাটক। তারপরে দেখো, একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাসের নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। তারপরে ছোট গল্পের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। 1 নম্বর পয়েন্ট দেখো, গল্পের আকার ও আয়তন ছোট হবে। 2 হচ্ছে গল্পের শেষ হয়ে যাবে কিন্তু রেশটা থেকে যাবে, গল্প শেষ হয়ে যাবে কিন্তু রেশটা থেকে যাবে। পরের প্রশ্ন আছে, সাহিত্য সমালোচনামূলক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থের নাম। উত্তর হবে চোখের বালি। পরের প্রশ্ন, মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত ভগ্নদূতের নাম কি? মক রাক্ষ হচ্ছে ভগ্নদূতের নাম। তারপরে দেখো, দশানোত্তজ শব্দটির অর্থ কি? তার নাম লেখো। দশানোত্তজ শব্দটির অর্থ হচ্ছে বীরবাহু, আর তার নাম হচ্ছে কি? রামচন্দ্র। তারপরে প্রশ্ন আছে দেখো, বাসবের চাপ কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রধনু। এই ছিল তোমাদের আজকে 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান।